আজকের আমাদের রেসিপি কাঁঠাল দানার ভর্তা। প্রথমেই আমরা একটা চাটুতে কাঁঠাল দানা, কিছু রসুন হালকা আঁচে টেলে নিয়েছি। এরপর আমরা রেডি করেছি কাঁঠাল দানা, রসুন, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হলে পরে কিছুটা পেঁয়াজ আমরা ভেজে নেব। কিছুটা পেঁয়াজ কেন বললাম, কারণ কিছুটা পেঁয়াজ কাঁচা আমাদের পরে লাগবে। এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে যোগ করব শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা, যেটা দিয়েছি রেডি করে রেখেছিলাম। সেটা ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার পেঁয়াজ এবং লঙ্কা ভাজা হয়ে গেলে রসুনগুলো অ্যাড করে দেবো। রসুন, পেঁয়াজ আর লঙ্কা এই তিনটে ভাজাকে মিক্সার বাটিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো। তারপর কাঁঠাল দানা যেগুলো পুড়িয়ে রেখেছিলাম সেগুলো একটু থেঁতো করে নিয়ে হামানদিস্তা বা শিলনোড়ায় থেঁতো করে নিয়ে তারপর মিক্সির বাটিতে অ্যাড করতে হবে। মিক্সির বাটিতে অ্যাড করে ওটা একটু বেটে নিতে হবে। পুরো দানা দানা মানে ফাইন মিক্স না, একটু মানে বালি বালি টাইপ থাকবে এরকমভাবে। এটা বাটা হয়ে গেলে পরে আবার অ্যাড করব আমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা আর নুনটা এখানে আমার দেখানো হয়নি, আর একটু সর্ষের তেল। এই জিনিসটা অ্যাড করে এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। নিয়ে এবার যে কড়াতে তেল দেওয়ার মানে আমরা ভেজেছিলাম সেই কড়াটার মধ্যে জাস্ট এই মিক্সিটা একবার একটু নাড়িয়ে নিলেই হবে, বা না নাড়ালেও হবে। আপনাদের সামনে কাঁঠাল দানার ভর্তা রেডি।